দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার। চাইলে আপনারাও করতে পারেন ক্যাপকাটের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার। সো আজকে আমি দেখিয়ে দেবো কি করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। সো বেশি না বকে চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো আমার ফোনে থাকা ক্যাপকাটটি আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করছে, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এখন কি করব, এই নিউ প্রজেক্ট আছে, সো এখানে আমরা কি করব, এই নিউ প্রজেক্টের পরে একটা ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার যখন কোনো ভিডিও আছে সব ভিডিও শো করবে। সো ওটা আপনি এডিট করবেন, ওই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিন। সো ভিডিও সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। সো এখন যেহেতু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, সো ভিডিও পরে একটা ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস শো করবে। সো দেখেন আমরা একটু নিচে স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট লেখা আছে। সো এই যে দেখেন এই ডুপ্লিকেটে আমরা একটা ক্লিক করে দেব। সো ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু দুইটা হয়ে যাবে। সো আমরা যে কোনো একটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে কি করবেন, ওভারলেতে ক্লিক করবেন। এখানে একটু সাইডে এগিয়ে আসবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ওভারলে। সো ওভারলেতে ক্লিক করবেন। সো আমার কেটে গেল, আমরা এই যে দেখেন এখানে ওভারলে আছে। সো আমরা কি করব, এই ওভারলেতে ক্লিক করব। এই যে দেখেন ওভারলেতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু নিচে চলে আসবে। সো এখান থেকে আপনারা কি করবেন, টেনে এই সমান নিয়ে চলে আসবেন। সো নিয়ে আসার পরে আমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে গেছে। এবার তারপরের কাজটা হচ্ছে ওই ভিডিওর নিচকার ভিডিওটা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপরে আপনারা কি করবেন, এই যে রিমুভ বিজির উপর ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করছে। সো আমরা এখান থেকে কি করবো, অটো রিমুভাল এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিমুভ হচ্ছে। সো রিমুভটা হয়ে যাক। মোটামুটি কাজ কিন্তু আমাদের শেষ। সো এখন কাজ হচ্ছে ব্লার, পেছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করা যায় এইটা এবার দেখাই দিব। তো তার জন্য কি করতে হবে আমাদের, এই যে দেখেন এখানে ইফেক্ট নামের একটা অপশন আছে। সো এখানে আমরা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আমরা কি করব, ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য একটি ইফেক্ট দেব। সো এইখান থেকে সরাসরি আমরা লেন্সে ক্লিক করব। সো লেন্সে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা স্পট ব্লার, এই যে দেখতে পাচ্ছেন স্পট ব্লার। সো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লার হয়ে গেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড। সো এটা টেনে সম্পূর্ণ ভিডিও অনুযায়ী করে নেবেন। আমাদের ভিডিও থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি কম বেশি করে নিতে পারবেন। এখান থেকে ব্লার কমিয়ে নিতে পারবেন, বাড়িয়েও নিতে পারবেন, চাইলে কালার গ্রেডিং করে নিতে পারবেন, অনেক সুন্দর হবে। এই যে কালার দেখতে পাচ্ছেন, তো কালারে ক্লিক করে ফুল করে দেবেন। এটা দেখতে পাচ্ছেন একেবারে এইচডি কোয়ালিটির মতো ভিডিও হয়ে গেছে ব্লার, মনে হবে না যে ফোন দিয়ে করা। দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং কতটা সুন্দর লাগছে। সো এটা ফুল বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। ব্লার করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। সো আমি আপনাকে এখন ভিডিওটা এক্সপোর্ট করে দেখাবো। এই যে ভিডিওটি দেখেন, পেছনের ব্লারের জন্য কতটুকু সুন্দর লাগছে ভিডিওটি। সো এইভাবে চাইলে আপনার ভিডিওটা আপনি ব্লার করতে পারবেন। সো আজকের এই ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকে আমি বিদায় নিচ্ছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।